হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য আরেকটা নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি। এই ডিজাইনটি হলো আপনার গত 11 তারিখ বেগম খালেদা জিয়া কারাবন্দী দিবস উপলক্ষে একটি পোস্টার ডিজাইন। তো চলুন এই ডিজাইনটি আপনাদেরকে সম্পূর্ণ রিভিউ করে আমি দেখাবো। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা মনোযোগ সহকারে দেখেন, তাহলে খুব সহজেই এরকম একটা ডিজাইন বানিয়ে নিতে পারবেন। আর যদি এই ডিজাইনটি যদি আপনারা যদি না বানাতে পারেন, তাহলে আমার কাছ থেকে এই ডিজাইনটি বানিয়ে নিতে পারবেন আপনারা খুব সহজেই। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আমি সর্বপ্রথম চলে গেছি পিক্সেল ল্যাবে। আমি এখান থেকে একটা সাইজ নিয়ে নিছি। সাইজ নেওয়ার পর এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড নেব। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি এখান থেকে এই অপশনে চলে যাব। এই অপশনে যাওয়ার পর এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে যাব। ফরম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমি এই যে সাইজটা নিয়ে নিলাম। নেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এখান থেকে আমাদের সাইজটা চলে এসেছে। তো এখান থেকে চলে আসার পর আমি এখান থেকে এই অপশনে গেলাম। এই অপশনে যাওয়ার পর এখান থেকে আমি টেক্সট নেব। টেক্সট নেওয়ার পর নিউ টেক্সট নেওয়ার পর সর্বপ্রথম এখানে আমি টেক্সট দিব একটা। এখানে নিউ টেক্সট দিলাম। দেওয়ার পর ওকেতে করলাম। ওকেতে করার পর এখান থেকে আমরা ছোট করে দিব। দেওয়ার পর এটাকে আমরা এখানটায় বসিয়ে দিলাম। এখান থেকে বসিয়ে দেওয়ার পর এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করার পর এটাকে লক করে দিব। লক করে দেওয়ার পর এখান থেকে আমরা চলে যাব সরাসরি প্লাস আইকনের থেকে ফরম গ্যালারির থেকে এখান থেকে এখন আমি এখান থেকে ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আমরা কিছু অ্যাড করতে চাচ্ছি। এর জন্য আমি অ্যাড করব। এটাকে অ্যাড করলাম। করার পর এখান থেকে আমি এটাকে ছোট করে দিব। ছোট করে দেওয়ার পর আমি এখান থেকে বাংলাদেশ জিন্দাবাদ দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করার পর এটাকে লক করে দিব। লক করে দেওয়ার পর এখান থেকে আমরা আবার প্লাস আইকন থেকে ফরম গ্যালারির থেকে এখানে ব্রাউজার সিলেক্ট করব। ব্রাউজার সিলেক্ট করার পর এখান থেকে আমরা নিয়ে নিব আমাদের যে ইয়াটা এখান থেকে, সেটা আমরা নিব। নেওয়ার জন্য এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করলাম। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাব সরাসরি ডাউনলোড অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে এটাকে নিয়ে নিব। এটাকে নেওয়ার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমি এখান থেকে এটাকে একটু এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এটাকে এখান থেকে লক করে দিব। লক করে দেওয়ার পর এখন আমাদের নিতে হবে একটি ছবি নেওয়ার জন্য আবার এই প্লাস আইকন থেকে ফরম গ্যালারির থেকে এখানে চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে আমরা চলে যাব একবারে নিচের অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করলাম। এটাকে সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এটাকে ছোট করে আমি এখানটায় বসিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা বেগম খালেদা জিয়ার ছবিটাকে দিলাম। দেওয়ার পর এটাকে লক করার পর এখান থেকে আমরা এটাকে একটু নিচে আনতে হবে। নিচে আনার পর এখান থেকে এটাকে উপরে উঠে দিলাম। উপরে উঠে দেওয়ার পর এখানে আমাদের দেখতে হবে। তাহলে আমরা এখন এখান থেকে নিউ টেক্সটে ক্লিক করলাম। নিউ টেক্সটে ক্লিক করার পর এখান থেকে ফন্টটা চেঞ্জ করব। আমরা আগে এটার ফন্টটা চেঞ্জ করব। এটার ফন্ট চেঞ্জ করার জন্য ফন্ট অপশনে যাব। ফন্ট অপশন থেকে এখানে ফন্টটাকে চেঞ্জ করে দিলাম। ফন্টটাকে চেঞ্জ করে দেওয়ার পর এটাকে আমি আনলক করব। আনলক করার পর এটাকে একটু বড় করে এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি আবার লক করে দিলাম। তো এখন নিউ টেক্সটের পর এখান থেকে আমি
লিখবো। তো নিউ টেক্সট নিয়ে আসছি, নিউ টেক্সট এখন আমি লিখবো। লেখার জন্য এখান থেকে আমি 11 সেপ্টেম্বর আমি পুরোটা লিখে রাখছি, এবার আমি কাট করে নিলাম। 11 সেপ্টেম্বর এখানটায় দিয়ে দিব। এখানটায় দেওয়ার পর এটাকে আমি স্টাইল দেবো। স্টাইল দেওয়ার জন্য আমি এখান থেকে এই অপশানে ক্লিক করলাম। এই অপশানে ক্লিক করার পর এখান থেকে ফন্ট দিলাম। এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে এই ফন্টটাকে সিলেক্ট করে ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর আমরা এটাকে একটু ছোট করে দিব। ছোট করে দেওয়ার পর এই অপশানে যাব, এই অপশানে এখান থেকে এখানে যাব। এখানে যাওয়ার পর আমরা এটাকে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা এটাকে একটু ছোট করে করার পর আমরা এখান থেকে এটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে একটু বড় করে এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা কালার অপশনে যাব। কালার অপশন থেকে অন করে দিলাম। দেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এই জায়গাটায় আমি দিয়ে দিলাম এটাকে। দেওয়ার পর এখান থেকে আমি এটাকে নিচে এনে এটাকে লক করে দিব। লক করে দেওয়ার পর আমাদের যে 11 সেপ্টেম্বর যেটা, এটাকে আমরা একটু বড় করে দিব। ওকে, বড় করে দেওয়ার পর এখান থেকে এই অপশানে যাব। এই অপশানে যাওয়ার পর এখান থেকে আমরা একটু সাইজ অপশানে যাব। সাইজ অপশানে যাওয়ার পর এটাকে আমরা 80% সাইজ দিব। দেওয়ার পর এই অপশন থেকে এটাকে আমরা একটু নিচে নেব এবং সাইডে নেব। বেশি নিচে হয়ে গেছে। নেওয়ার পর ওকে, আমাদের কাজ এখানে হয়ে গেছে। এরপর আমরা এখানে এই অপশনে যাব। এই অপশনে যাওয়ার পর আবার এখানে যাব। যাওয়ার পর এখান থেকে এটাকে সিলেক্ট করলাম। এটাকে সিলেক্ট করার পর এটাকে আমরা ছোট করব। ছোট করে দেওয়ার পর হলুদ কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমরা এখান থেকে এটাকে 7 দিয়ে ওকে করলাম। ওকে করার পর আমরা এই অপশনে যাব। এই অপশনে যাওয়ার পর এটাকে সিলেক্ট করব। করার পর কালো দিয়ে দেব। দেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আমাদের কাজটি এখানে হয়ে গেছে। তো এটাকে আমরা বসাতে হবে। এটাকে বসাবো। বসানোর পর এখান থেকে আমরা এটাকে লক করে নিব। লক করে নেওয়ার কারণ কি হবে, এটা নড়াচড়া করতে পারবে না। এটা এখান থেকে এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে একটু হালকা পিছনে দিলাম। দেওয়ার পর ওকে করার পর এখান থেকে আমরা হলো এখানে কপি করব। কপি করার পর আবার এখানে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে আবার নিচে আনবো। নিচে আনার পর এখান থেকে এটাকে এই সাইড দিয়ে দিলাম। তারপর ওকেতে করলাম। ক্লিক করার পর এখান থেকে এটাকে লক করে দিলাম। লক করে দেওয়ার পর আমাদের যে 11 সেপ্টেম্বর আছে, এটাকে একটু ছোট করতে হবে। এটাকে একটু ছোট করে আমরা এখান থেকে এখানে বসিয়ে দিলাম 11 সেপ্টেম্বর। দেওয়ার পর আমরা এখানে আবার চলে যাব নিউ টেক্সটে। এই অপশনে পর নিউ টেক্সট আসার পর এখান থেকে আমাদের নাম লিখতে হবে। এর জন্য এই অপশনে যাব। যাওয়ার পর এটাকে সম্পূর্ণ কেটে দিব।
দেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এটাকে এই জায়গাটায় দিয়ে দিব। দেওয়ার পর আমরা কালার অপশনে যাব। কালার অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা রেড কালারটাকে নিব। নেওয়ার পর এখান থেকে আমরা চলে যাব সরাসরি ফন্ট অপশনে। ফন্ট অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে ফন্টটাকে সিলেক্ট করে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এটাকে একটু বড় হয়ে গেছে, এর জন্য একটা ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পর এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে 6 অপশন দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এটাকে একটু হাইট বড় করার জন্য এই অপশন থেকে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমি আবার এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে এটাকে লক করে দিব। লক করে দেওয়ার পর আমি প্লাস আইকনের উপর ফরম গ্যালারির থেকে আমি এখান থেকে সরাসরি ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে নিয়ে আসব। নিয়ে আসার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখান থেকে আমাদের এটাকে ছোট করতে হবে। ছোট করার পর এখানটায় বসিয়ে দিলাম। বসে দেওয়ার পর এখান থেকে আবার নিউ টেক্সট, এর জন্য এটাকে লক করে নিই। নিউ টেক্সটের পর নিউ টেক্সট এখানে দেওয়ার পর এখান থেকে আবার কপি করা ছিল, এটাকে পোস্ট করব। পোস্ট করার পর এখান থেকে আমরা এটাকে কাট করে নিলাম। নেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এখান থেকে আমরা কালার অপশনে যাব। কালার অপশনে যাওয়ার পর কালো কালার দিব। কালো কালার দেওয়ার পর ফন্ট অপশনে যাব। ফন্ট অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা ফন্টটাকে সিলেক্ট করে ওকেতে সিলেক্ট করলাম। ওকেতে সিলেক্ট করার পর এখান থেকে আমরা এই অপশনে যাব। এই অপশনে যাওয়ার পর আমাদের এটাকে একটু এই অপশনে যাওয়ার পর এখান থেকে ওকে দেওয়ার পর আমরা এটাকে এখান থেকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর সতেরোতম আচ্ছা, সমস্যা নাই, বেশি হয়ে গেছে, এর জন্য আমি এখন এটাকে অফ। এই তো 17তম দেওয়ার পর এটাকে লক করে দিব। এখান থেকে আবার সাজাতে হবে, এটা সম্পূর্ণটা উল্টাপাল্টা হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নাই, এখানে এটাকে এখানে ওকে। এখান থেকে লক করার পর এরপর আমরা আবার চলে যাব নিউ টেক্সটে যাওয়ার পর এখান থেকে নিউ টেক্সট ক্লিক করব। নিউ টেক্সটে ক্লিক করার পর এখান থেকে আবার পোস্ট করব। এখান থেকে কারাবন্দি কারাবন্দি দিবস
কারাবন্দী দিবস। এরপর এটাকে কাট করে নেব এখান থেকে, নেওয়ার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমি এখান থেকে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা কালার অপশন চয়েস করব। কালার থেকে এখান থেকে ফন্ট অপশনে যাব। ফন্ট অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা এই ফন্টটাকে সিলেক্ট করে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমাদের এখান থেকে আমরা কালার অপশন থেকে এখান থেকে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এখান থেকে এই অপশনে যাব, যাওয়ার পর ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমরা এখানে ইয়েলো কালার দিয়ে ওকে করলাম। ওকে করার পর এখান থেকে আমাদের কিছু কাজ আছে, এর জন্য এই অপশনে যাব, যাওয়ার পর মাঝখানে গিয়ে ওকেতে দিব। ওকেতে দেওয়ার পর এটাকে একটু বড় করে দিব। বড় করে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে একটু উপরে উঠে দিলাম। দেওয়ার পর আমরা এটাকে লক করে দিব। এখান থেকে লক করে দেওয়ার পর প্লাস আইকনের পর নিউ টেক্সট দেওয়ার পর এখান থেকে আমরা আবার এটাকে যেটা কপি কাট করে রাখলাম এটাকে এখানে পোস্ট করব। পোস্ট করার পর এখান থেকে আমরা এটাকে দিব এরকম। দেওয়ার পর আমরা এখান থেকে কালার চয়েস করব, ইয়েলো কালার দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে ফন্ট অপশনে চলে যাব। ফন্ট অপশনে যাওয়ার পর এখান থেকে এটাকে দিয়ে দিলাম। এটাকে দেওয়ার পর আমরা এটাকে এখান থেকে দিয়ে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে একটু বড় করে আবার এই অপশনে গেলাম। যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে দিয়ে দিলাম। এখন আমাদের একটা পিএনজি ছবি সিলেক্ট করতে হবে। এর জন্য আমরা এখানে একটা পিএনজি ছবি সিলেক্ট করব। এর জন্য ফরম গ্যালারির পর এখান থেকে আমরা চলে যাবো সরাসরি ব্রাউজার অপশনে যাওয়ার পর এখান থেকে আমাদের লোগোটা আগে সিলেক্ট করতে হবে। আমরা লোগো সিলেক্ট করার আগে এখান থেকে আমরা আগে এখান থেকে লোগোটাকে সিলেক্ট করি। ওকে, লোগোটাকে সিলেক্ট করে এখানটায় দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা এখানে যাব, যাওয়ার পর আবার ব্রাউজার অপশনে যাব। ব্রাউজার অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা চলে যাব সরাসরি পিক্সেল ল্যাবে যাওয়ার পর এখান থেকে আমরা নাম সিলেক্ট করে আনতে হবে। এর জন্য আমি এখান থেকে নামটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই অপশন থেকে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এটাকে আমরা একটু বড় করে নামটাকে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাদের একটি পিএনজি ছবি সিলেক্ট করতে হবে। পিএনজি ছবি সিলেক্ট করার জন্য আমরা একবারে নিচে চলে যাব। নিচে যাওয়ার পর এখান থেকে আমাদের পিএনজি ছবি সিলেক্ট করতে হবে। পিএনজি ছবির জন্য এই অপশনে
এখান থেকে আমাদের পিএনজিটা সিলেক্ট করতে হবে। ওকে, আমাদের পিএনজিটা এখান থেকে আমরা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এটাকে ঘুরিয়ে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমরা এখান থেকে এটা আমি একটু বড় করে দিলাম। তারপর এটাকে লক করে দিব। লক করে দেওয়ার পর এটাকেও লক করে আমরা এখান থেকে একবারে নিচে দিয়ে দিলাম। দেওয়ার পর ওকে, তো আমাদের ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে সেভ করে নেব। তো আর এই ডিজাইন আপনারা যদি এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে অবশ্যই ডিজাইনটা কমপ্লিট করতে পারবেন। আর ডিজাইন যদি কমপ্লিট না করতে পারেন, এই ডিজাইনটা যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। সেখান থেকে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে এই ডিজাইনটি আপনারা খুব অল্প টাকার বিনিময়ে কিনতে পারবেন।